হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে কি রান্না হবে। আজকে রবিবারে বাজার। এই যে সর্ষে ইলিশ করবো, কাঁচাই করব। শুধু এই মাছের মাথাটা একটু হালকা ভেজে নেব, আর যা তিনটে হালকা হালকা করে ভেজে নেবো। আর এই মাছের পিস যেগুলো আছে এগুলো ভাজবো না। আর মাথাটা তো ভিতরে কাঁচা করে রান্না করে ভিতরে ঢুকবে না, তার জন্য হালকা মাথাটা একটু ভেজে নেব। তা দেখতে থাকো কীভাবে মাছের সর্ষে ইলিশ করি, সেটা দেখতে থাকো। আর দেখো সর্ষে ইলিশ করার জন্য দেখো সামান্য উপকরণ নিয়েছি, বেশি কিছু নিইনি। এদিকে সাদা সর্ষে নিয়েছি, আর পাশে এই যে আদাটা একটু বেশি করে নিয়েছি। আদাটা একটু বেশি করে নিয়েছি, কিন্তু পুরো আদাটা দেবো না, এতগুলো আদা লাগবে না। আদা 4-5 কুচি দিলেই হয়ে যাবে। আদাটা আমি অন্য রান্নায় লাগবে বলে একটু বেশি করেই কেটে নিয়েছি। দেখো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা দিয়েই আজকে সর্ষে ইলিশটা করবো। বেশি কোনো উপকরণ নেই, সামান্য একদম সিম্পলির ভিতরে করব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কীভাবে ইলিশ মাছটা রান্না করি। আমার মশলাটা করে নিয়েছি মিক্সচারে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি মশলাটা করে নিয়েছি। এবার মাছের নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু ভালো করে ডাল মাখিয়ে নেবো। আমি মাছের পিসগুলো তো ভাজবো না, এমনি জাস্ট মাখিয়ে রেখে দিলাম। শুধু ওই মাছের মাথাটা একটু নিজেটা হালকা হালকা করে ভেজে নেবো, নাহলে ভিতরে ঢুকবে না, তার জন্য। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা আগের থেকে বসিয়ে রেখেছিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাথাটা দিয়ে দিলাম। এরকম আমি হালকা করে ভেজে নিয়েছি, শুধু নেজার মাথাটাই আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আমি অল্প একটু মশলা দিয়ে দিলাম, ওই সর্ষে বাটাটা অল্প করে দিয়ে দিলাম। মাছে যত আগের থেকে নুন মাখানো ছিল, ওই জন্য এখন সামান্য অল্প করে একটু নুন দেবো, বেশি দেবো না, তাহলে বেশি হয়ে যাবে। সামান্য অল্প করে নুন দিলাম। হলুদও দেওয়া ছিল, তার জন্য অল্প করে হলুদ দিয়ে দিলাম। অল্প করে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। মাছের মাথা রয়েছে, ওটা ভাবছি যে একটা মাথায় দিচ্ছি। ভাবছি যে এটা আমি একটু কচি শাক করবো মাছের মাথা দিয়ে, ওই জন্য মাথা আরও দুটো আমি রেখে দিয়েছি, দিইনি। দেখো মাছে আমি মাখিয়ে নিলাম ভালো করে। ইলিশ মাছ তো সবসময় জন্য কালো জিরে ফোড়ন দিলে বেশি ভালো লাগে খেতে। আমি সাদা জিরে দিচ্ছি না, কালো জিরে দিয়ে দিলাম। একটু মশলা ছিল, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, অল্প যে মশলাটা সেটা আমি হালকা করে নেড়ে নিয়েছি। আমি বেশি আর নাড়বো না, কারণ তাহলে তিতো ভাব এসে যাবে। এবার আমি মাছটা দিয়ে দেবো, মশলা মাখানো মাছটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, এই যে মশলা মাখানো মাছটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি হালকা একটু নাড়াচাড়া করে নেবো। এটা বাটিতেও ভাপানো যায়, সেটা তোমাদের আরেকদিন অন্যভাবে আমি করে দেখাবো। আর আজকে যেটা করছি সেটা একটু অন্যভাবে করে দেখাচ্ছি। এবার আমি হালকা একটুখানি নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেবো, বেশি নাড়াচাড়া করবো না, কারণ মাছ ভেঙে যাওয়ার ব্যাপার থাকে। তারপরে আবার জন্য একটু হালকা করে একটু নাড়াচাড়া করতে হয়। আর সর্ষেটা বেশি নাড়াচাড়া করলে সর্ষে তিতো হয়ে যায়, ওই জন্য আমি বেশি আর করবো না। আমি দেখতেই পাচ্ছি আমি আস্তে আস্তে করে মাছটা হালকা করে এপিটে উল্টায় দিচ্ছি, যাতে মাছটা না ভাঙে, কারণ বেশি জোরে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। আমি হালকা নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি মশলা, ওই বাটিতে যে মশলাটা ছিল সেই মশলার জলটা দিয়ে দিলাম। একদম মাখো মাখো করে রান্না করব, বেশি ঝোল করব না। ইলিশ মাছ ভাপা আর একটা আছে কাঁচা, সেটা আমি বন্ধুরা অন্যদিন তোমাদের করে দেখাবো এটা কীভাবে করতে হয়। দেখতেই পাচ্ছ এটা আজকে অন্যভাবে দেখাচ্ছি, পরের দিন আবার অন্যভাবে তোমাদের দেখো বন্ধুরা। আমার সর্ষে ইলিশ রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি মাছটা নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে। সর্ষে ইলিশ আমার রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন একটা কালার এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতে পাচ্ছ।
এভাবে একদিন করে খেয়ে দেবে, খুব ভালো লাগবে। সর্ষে ইলিশটাও অনেক রকমভাবে ইলিশ মাছটা করা যায়। উপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। সর্ষে ইলিশ করেছি আমি অন্যদিন, তোমাদের সর্ষে বাপাটা আমি আর একবার করে দেখাবো। আর সর্ষে ইলিশ মাছ দিয়ে অনেকভাবে অনেক কিছু করে রান্না করা যায়। ঠিক আছে, আজকে তোমাকে এইটা করে দেখেছি, এরপরে আমি অন্যভাবে আরও অনেকভাবে রেসিপি আছে করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসি পরে আর একটা ব্লগ নিয়ে। সবাইকে টাটা।